ওয়েলকাম টু খুলনা। আমি লিপি বলতেছি। পরশুদিন কয়টা বরবটি কিনে নিয়ে আসছিল, তো ফ্রিজে রাখছে। আজ ফ্রিজ থেকে বেরোয় দেখি কি সে বৃদ্ধাশ্রমের রুগীর মতো হয়ে গেছে, একদম শুকায় চিমটি দিয়ে গেছে। কি করব, টাকার জিনিস ফেলাই তো আর দেওয়া যাবে না। তারপরও ভালো করে কুটে কাটে নিলাম। এরপরে 2টা আলু কুটে নিলাম, নিয়ে সুন্দর করে পানিতে ভিজায় রাখলাম। আর এই যে দেখতেছেন উস্তাটা আমি জিরি জিরি করে কুচিয়ে নিয়েছি। আজ উস্তা ভর্তা করব একটু অন্যরকম করে, তাই উস্তাটা সুন্দর করে কুচি কুচি করে নিয়েছি। দেখুন, আমার সব কুচানো শেষ। এরপরে উস্তা ভর্তার ভিতরে একটা আলু দেবো। আলুটাও ছিলে আমি বটিতে কুচাইনি, কারণ ওইভাবে জিরি জিরি করে আমার কুচানো হয় না, তাই আমি মেশিনে কুচাই নিলাম। যাক, আমার আলুটাও কুচানো হয়ে গেল, একদম জিরি জিরি করে আলুটা কুচিয়ে ফেলছি। এরপরে আমি চলে গেলাম গ্যাসের চুলায় ভর্তাটা করার জন্য। যেহেতু আমার ভর্তাটা নিভু নিভু জাল লাগবে, এর জন্য আমি গ্যাসের চুলায় ভর্তাটা সব কিছু তৈরি করলাম। আমি চুলাটা ধরিয়ে কড়াইটা দিয়ে আমি কড়াইয়ের উপরে তেল দিয়ে 1 চা চামচ তেল দিছিলাম, দিয়ে আমি কয়েক কোয়া রসুন আগে তেলের পরে ভেজে নিলাম। মানে সেদ্ধ হয়ে যাবে এভাবে আর কি, লাল লাল করে ভেজে নিলাম। রসুনটা আমার হালকা ভাজা হয়েছে, একদম লাল হয়নি। তার মাঝখানে আমি 2টা কাঁচা জাল দিয়ে দিলাম, আর 1 মুঠখানি পেঁয়াজ দিয়ে দিলাম। একসঙ্গে সবটাই ভেজে নেব। আমি সব কিছু দিয়ে আবারও নাড়াচাড়া শুরু করলাম। এদিকে নাড়াচাড়া করতে করতে একটু ফ্রিজেও চলে গেছিলাম। ফ্রিজ খুঁজে একদম শেষ সীমানা যেয়ে দেখি অল্প 2টা চিংড়ি মাছ একটা কাগজে আছে, সে কটাও বের করে নিয়ে আসলাম। এনে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে রেখে দিলাম। এরপরে সেই চিংড়ি মাছ কয়টাও তেলের পরে দিয়ে দিলাম, এটাও একটু ভেজে নেব। আজ উস্তা ভর্তা করব, মানে কি বলবো, সেই রকম লেভেলের একটা উস্তা ভর্তা। তো আমি চিংড়ি মাছের সঙ্গে আলুটাও দিয়ে দিলাম, আলুটা ভেজে নিচ্ছি। একটু লবণ আর একটু স্বাদ মতো, মানে লবণ আর স্বাদ মতো হলুদ দিয়ে দিলাম। এরপর আমি চলে আসলাম মাটির চুলার বাহিরে। আমার ভাতটা হয়ে যাওয়ার পরে, যেহেতু কারেন্ট ছিল না, আমার ভাত রান্না করতে রাইস কুকারে লেট হয়ে যাবে, কারেন্ট আসতেও দেরি করতেছে। আমি ভাতটা রান্না করে ঝোলের তরকারিটা চাপায় দিলাম। রান্নাঘর থেকে বেরিয়ে বাহিরে চলে আসলাম চুলার পাশে। চুলার উপরে কড়াইটা দিয়ে তেল দিয়ে মাছটা ভাজি করা শুরু করে দিলাম। তেলটা গরম হওয়ার পরে দেখুন মাছটা ছেড়ে দিলাম। এদিকে আবার মাছটা দিয়ে আমি চলে আসলাম গ্যাসের চুলার কাছে রান্নাঘরে। এসে দেখি আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে, আলুটা পানি হয়ে তেল ছেড়ে দিয়েছে। আমি আলুটা উঠিয়ে ফেললাম। আলুটা উঠিয়ে আমি এরপরে আবার একটু তেল দিলাম, একটুখানি তেল দিছি, বেশি দিই নাই, 1 চামচেরও কম। আমি আমার ওই যে উস্তাটা জিরি জিরি করে কুটে রাখছিলাম, আমি তেলের পর উস্তাটা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ, আর কালারের জন্য একটুখানি হলুদ দিছি। হলুদ লবণ দিয়ে আমি উস্তাটা সুন্দর করে নেড়ে চেড়ে আমি আবার চলে গেলাম চুলায় যেয়ে দেখি মাছ আমার এক পাশ হয়ে গেছে ভাজা। আবার আমি উল্টিয়ে দিলাম মাছটা। উল্টেও না, ওর বাবা, একদম লাইগে গেছে। এদিকে আবার তেলও ছিটতেছে, একবার তো তেল ছিটে হাত পোড়াইছে, আবারও ছিটে।
এরপরে আমি তেল আবারও দিলাম, মাছের তেল একটু ছিল ভাজা, আবারও একটু তেল দিলাম যেহেতু তেল কম আছে কড়াইতে। দিয়ে আমি পেঁয়াজ কুচিয়ে তেলের পরে দিয়ে দিলাম, আর 4টা কাঁচামরিচ কাটা দিয়ে দিলাম। এবার এটার পরে সুন্দর করে অত্যাচার শুরু হবে, খুন্তি দিয়ে সুন্দর করে শুধু নাড়তেই হবে, নাড়তেই হবে, এপাশ ওপাশ। আমি নাড়াচাড়া করে 1 চা চামচ রসুন দিয়ে দিলাম, বাটা রসুন দিয়ে এবার নাড়তেছি। এরপরে 1 চামচ গুঁড়া হলুদ, 1 চা চামচ গুঁড়া ঝাল, স্বাদ মতো লবণ, সব কিছু দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। আমি পানিটা দিয়ে দিয়েছিলাম, যে পানিটা দিছি তখন আর আমার ওটা করা হয়নি। পানিটা দেওয়ার পরে আমি জিরার গুঁড়ি দিয়ে দিলাম, কারণ আমি তেলের ভিতরে কখনো জিরার গুঁড়ি দিই না। জিরার গুঁড়ি তেলের ভিতরে দিলে জিরাটা পুড়ে তরকারির কালারটা নষ্ট করে ফেলে, এর জন্য আমি এটা পরে দিই। কষানো পানির ভিতরে আমি জিরার গুঁড়াটা দিই। আমার মশলা কষানো হয়ে যাওয়ার পরে আমি আমার সবজিগুলো দিয়ে দিলাম। ওই যে বরবটি আলু কুটে রাখছিলাম, ওটা এখন আমি আবার মশলায় কষাই নিব। নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এদিকে আবার রান্নাঘরে চলে আসছি, এসে দেখি আমার উস্তাটা একদম সেদ্ধ হয়ে গেছে, পানিও শুকিয়ে গেছে, ভাজা ভাজাও হয়ে গেছে। মানে এটা একদমই ভাজা না, আবার একদম কড়া ভাজা না, একটু ভিজা ভিজাও থাকবে, আবার শুকনা শুকনাও থাকবে, কড়কড়ে ভাজা হবে না, নরম নরম থাকবে। আমি উঠাই ফেললাম আমার উস্তাটা, যেহেতু উস্তাটা আমার সেদ্ধ হয়ে গেছে। আমি উস্তাটা নামিয়ে আমি আবার একটুখানি তেল দিলাম। এবার আমি 3টা শুকনা ঝাল ভেজে নিচ্ছি তেলের উপরে। শুকনা ঝাল রান্নাঘরে চুলার উপরে কড়াইতে দিয়ে আমি এদিকে আবার বাহিরে আসছি তরকারি দেখতে। আমার তরকারির ঝোলটা টকবক করে ফুটতেছে, আমি মাছটা দিয়ে দিলাম, ভাজা মাছটা তরকারির ভিতরে। তরকারির কালারটা জানা দিয়ে আমি নেড়ে চেড়ে এবার আমি ধইনা পাতার শিকড় দিয়ে দিলাম। আমরা তো পাতা খাই সাধারণত, আর শিকড় ফেলে দিই, কিন্তু আমরা আসলে অনেক মানুষ জানি না যে পাতার চেয়ে ধইনা পাতার শিকড়ের দিক থেকে ঘ্রাণ থাকে বেশি। আমরা তো বড়লোকি স্টাইলে পাতাটা নিয়ে শিকড়টা ফেলিয়ে দিই। আজ আমি আর বড়লোকি করিনি, আমি আজ গরিবি ভাব করেছি। এদিকে আমার ভর্তা সব কিছু রেডি হয়ে গেছে, আমি চলে আসলাম ভর্তা তৈরি করার জন্য। আমি আগে শুকনো মরিচটা ডলে নিলাম সুন্দর করে, আর আমি সব কিছু ডলে এখানে আমি একটা কাঁচা পেঁয়াজ দিছি আর ধনিয়া পাতা দিছি কাঁচা, কারণ কাঁচা পেঁয়াজটা মানে ভাতের সঙ্গে যখন চাবান করবে একটা আলাদা একটা ফ্লেভার আসবে, মানে হেবি একটা স্বাদ আসে জিভে। আমি সুন্দর করে উস্তে গুলিয়ে মাখিয়ে ফেললাম ভর্তাটা হাতে। যা ঘ্রাণ ভর্তা থেকে বের হয়েছে, আজকে ভাত খাওয়ার সময় সামনেই আসবে না, আগে আমি খাবো। আমি ভাত নিয়ে বসে গেলাম, ভর্তা দেখা লোভ সামলাতে পারতেছি না। গরম ভাতের সঙ্গে উস্তা ভর্তা ঝাল ঝাল।
যে বলবো, এমন ভর্তা, মানে এতই স্বাদ।